জনাব তারেক রহমানই দিবেন আজকে। স্বাভাবিকভাবেই জনগণের এত আবেগ আকাঙ্ক্ষা আকর্ষণের প্রেক্ষিতে দীর্ঘদিন পরে অনুষ্ঠিত সেই নির্বাচন, যেখানে বিএনপির বিপুল বিজয় হয়েছে, জনগণের অনেক সমর্থন ভালোবাসা আমরা দেখেছি ধানের শীষের প্রতি। তার প্রেক্ষিতেই আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি সামনে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হিসেবে খুব শীঘ্রই শপথ নিতে চাচ্ছেন, হয়তো জাতিকে ধন্যবাদ জানাবেন, শুভেচ্ছা জানাবেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং কিছু দিক নির্দেশনা তিনি দিবেন দলের নেতাকর্মীর উদ্দেশ্যে, বৃহত্তর পরিসরে কিভাবে প্রতিটি গণতন্ত্রের ক্রমে রাজনৈতিক দলকে সাথে নিয়ে রুচি ঝালমুড়ি ওয়াসাবি সাজে পাগল হয়ে যাবি। একসাথে দেশ বিনির্মাণ করা যায়, সেটিকে নিয়ে হয়তো ওনার বক্তব্য। ধন্যবাদ। আচ্ছা, বাবা মায়ের পরে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, এই বিষয়টা নিয়ে কি বলবেন? সে উনি ওনার নিজ যোগ্যতা, জনগণের আস্থা এবং বিশ্বাস তিনি পেয়েছেন। দীর্ঘদিন ধরে উনি তৃণমূলের রাজনীতি করেছেন, বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। সুতরাং জনগণের যে ভালোবাসা, তার নিজের যে জনসম্পৃক্ততা এবং গণমুখী রাজনীতি, তার ফলেই আজকে বিশাল জয় বিএনপি অর্জন করেছে। এবং আমরা বিশ্বাস করি আগামীর সেই সরকার, যেখানে তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, ইনশাল্লাহ সুনিশ্চিত করবেন মানবাধিকার আইনের অনুশাসন, সুনিশ্চিত করবেন জবাবদিহিতা এবং স্বচ্ছতা, এবং সুনিশ্চিত করবে সরকার দেশের সাথে থেকে, দেশের মানুষের পাশে থেকে সেবা করে যায়। ধন্যবাদ।